পুরান ঢাকার চক বাজার, যাকে বাংলাদেশের চায়নাও বলা হয়, কি পাওয়া যায় না এখানে? যে কোনো জিনিসের রেপ্লিকা এখানে পাবেন, অরিজিনালও পাওয়া যায়। প্রতি শুক্রবারে এখানে হাটের মতো করে বসে এবং প্রচুর মানুষের ভিড় হয়। সেখানে আপনি এরকম সুন্দর স্পুন সেট পাবেন, জুয়েলারিস পাবেন, বাচ্চাদের জুতা, বড়দের জুতা, সব ধরনের জুতা পাওয়া যায় এখানে। তারপর ব্রুচেস, এমনকি ডালা কোলা, হলুদের গহনা, পাগড়ি, মানে কোনো কিছু বাদ নেই। আর সিরামিক আইটেম নিয়ে যদি বলি তাহলে এখানে বেস্ট প্রোডাক্টগুলি পেয়ে যাবেন আপনারা অনেক কম প্রাইসে। ননস্টিক প্যান পাবেন, রেশমি চুড়ি পাবেন, হিজাব পাবেন, অনেক অনেক অ্যান্টিক যেসব জিনিসগুলো দেখা যায় না সেইগুলি এখানে পাওয়া যাবে। ল্যাপটপের টেবিলে এমনকি বটিটা পর্যন্ত কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা আসলে। ন্যূনতম প্রাইসে আপনারা কি কি পাচ্ছেন তার সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শাহনাজ আছি আপনাদের সাথে। চলুন আজকে আমরা এক্সপ্লোর করি পুরান ঢাকার চকবাজার এলাকা। একদম 300 টাকা পিস। আরে বড়টা? বড়টা পড়বে একদম 750 টাকা পিস। এটা অনেক সুন্দর। বড়গুলি কত দিচ্ছেন? এটা পড়বে একদম 180 টাকা। হাতে নিয়ে দেখেন। খুব সুন্দর। ডিপ অনেক। হ্যাঁ, এটা কি? এটা মোজাইক করছে। সুন্দর এটা। অনেক সুন্দর, ইউনিক এটা অনেক। প্রাইস কত দিন? এটা পড়বে একদম 750 টাকা পিস। আর এই কাপ পিরিচগুলো? কাপ পিরিচ এটা হচ্ছে আপনার যদি নিচে ডিশ সহ নেন তাহলে পড়বে একদম 1000 টাকা। আর যদি ডিশ ছাড়া শুধু কাপ পিরিচ নেন ওটা পড়বে একদম 700 টাকা। আর এখানে যে সিঙ্গেল গুলি আছে ওটা? হ্যাঁ, ওটা পড়বে একদম 700 টাকা। শুধু মগ, ওটা কফি মগ। আচ্ছা 6টা। ডাবল কাপ, হ্যাঁ 6 পিস। আর কেটলি সেটটা? কেটলি সেট ওটা পড়বে একদম 1600 টাকা। 8 পিসের সেট, একটা কেটলি, 6টা মগ আর একটা নিচের ডিশ। সব নাকি পুরো ফ্রাইডেতে বসে? সব না, আপনি চাকরি করেন। আর আমাদের নিজস্ব বিজনেস এটা শুধু ফ্রাইডে। শুধু ফ্রাইডেতে বসেন না? জি। আর রেড কালারের ওই কাপ পিরিচের সেটটা কত পড়বে ভাইয়া? 1300 টাকা। ওই রেডটা ওই পাশের এই গ্রিনটা, আবার মার্বেল এটা আছে, এটা হচ্ছে 1200 টাকা। মার্বেলটা 5-700 টাকা। সিঙ্গেল তো দিতেছেন না এগুলো? সিঙ্গেল কোনো দিয়ে দিচ্ছি না। আচ্ছা, এই প্লেটগুলি অনেক সুন্দর। এইটা প্রাইস কত? মার্বেল এটা 6টার দাম 2000, কোনো দামে দেবো করবো না, 1500 টাকা করে। আর এই ভাতে প্লেটটা 1200 বেশি, 1100 টাকা। আর এই পিচি পিচিগুলো 6টা 250, 1 ডজন নিলে 4.5। এটা কত পড়বে ভাই? ওটা পড়বে একদম 700 টাকা। 6টা 700 টাকা। 3টা কালার আছে, ব্রাউন, ইয়েলো আর গ্রিন। এই যে কালারগুলি দেখেন। এই গ্লাসগুলি কত? গ্লাস এটা পড়বে একদম 300 টাকা। 6টা? আচ্ছা। তারপর এই যে এখানে আরো দুটো মডেল আছে, এই দুটো এটা পড়বে একদম 350, ওটা 450। আবার ওই যে ওটা পড়বে ওটাও 450। 6টা, সবগুলো 6টার দাম। সিটি গোল্ডের স্টোন করা এরকম কারুকাজ করা এত সুন্দর একজোড়া চুড়ি আপনারা মাত্র 90 টাকায় কিনতে পারবেন। মাত্র 90 টাকা এটার প্রাইস। আমার হাতের এই চুড়িটার প্রাইস 80 টাকা, এই চুড়িটা 90 টাকা, আবার এটা 4টার একটা সেট, এটার প্রাইস 80 টাকা। এরকম আরো অনেক কিছু আছে এই দোকানে, একদম মানে পানির দামে সবকিছু। আর এমন না যে নষ্ট জিনিস, তবে কেনার সময় একটু বুঝে শুনে দেখে কিনবেন। এই চুড়িটার প্রাইস মাত্র 60 টাকা, এক জোড়া চুড়ি। তারপরে এখানে 6টা পিন আছে যেটা প্রাইস 60 টাকা। 1550 টাকা। 1550 আর এটা? এটা 1200 টাকা। এটা কত? 900 টাকা। চুলাগুলি কত দিতেছেন? 1200 টাকা। আর ওইটা? এটা একটা আংটি এবং ব্রেসলেটের সেট, মাত্র 40 টাকা এটার প্রাইস। এই পার্লের চোকার সেটটার প্রাইস 60 টাকা মাত্র। এটার সাথে কানের দুলো ছিল। এরপরে আমি একটা সিটি গোল্ডের সেট দেখাচ্ছি, এটার প্রাইস মাত্র 120 টাকা। সিটি গোল্ডের এরকম একটা নেকলেস সেট পাচ্ছেন মাত্র 120 টাকায়। তারপর এখানে 3 সাইজের পার্লের এরকম কানের দুলের সেট,
যেটার প্রাইস মাত্র 60 টাকা। এছাড়াও আরো অনেক কিছু আছে এই দোকানে এরকম চিপ প্রাইসে, মানে অনেকই চিপ প্রাইস। তারপরে আমি একটা রেশমি চুড়ির দোকান পাই, একটা আপু নিয়ে বসেছিলেন, এই 4 মোটের সেট 80 টাকা। তারপর এখানে রতন চুর পাওয়া যাচ্ছিল, যেটার প্রাইস মাত্র 80 টাকা ছিল। এই দোকানটায় মেলামাইনের খুব ভালো কোয়ালিটির বোল সেট বিক্রি করছিল। আমার হাতের এই ব্ল্যাক কালারের ডিজাইনওয়ালাটা, এটার প্রাইস 220 টাকা ছিল, 4 পিসের সেট। তারপরে আমার আরো একটা নেই 5 পিসের সেট, এটা খুব ভালো কোয়ালিটির ছিল, 450 টাকা বলেছিল। আর এই বিশাল বড় সাইজওয়ালা 6 পিসের সেট, এটার প্রাইস 750 টাকা বলেছিল। তারপর এটার ডিজাইন এবং কালারও ভালো ছিল, এটার প্রাইস 650 টাকা ছিল। 80 টাকা। এটা একটা প্লাস্টিকের প্রোডাক্টের শপ ছিল, যেখানে বাচ্চাদের পড়ার টেবিলটা আমার দেখে ভালো লেগেছে। এইগুলার প্রাইস 220 টাকা করেছিল, ভালো কোয়ালিটি ছিল। এবং ওনার কাছে প্লাস্টিকের আরো অনেক রকমের পণ্য ছিল, যেগুলো আমাদের প্রতিদিন আসলে ইউজ করি আমরা, আমাদের প্রতিদিনের কাজের জিনিস। তো এক একটা এক এক রকমের প্রাইস ছিল, আপনারা আসলে এখানে দেখে শুনে কিনে নিয়ে যেতে পারবেন। এই দোকানটায় বাচ্চাদের, ছোট বাচ্চাদের হাফ প্যান্ট বিক্রি করছিল মাত্র 20 টাকা করে, এবং অনেক ভিড় ছিল। এক একজনের হাতে মনে হয় 5টা 10টা এরকম করে করে প্যান্ট ছিল। পুডিং বানানোর বাটি, এটার প্রাইস ছিল 120 টাকা। এই দোকানে আরো অনেক কিছুই ছিল। এর মধ্যে একটা জিনিস আমার কাছে ইন্টারেস্টিং লাগে, এই যে স্টিলের ঢাকনা সহ এই কড়াইটা, এটা অনেক ভারী ছিল, এটার প্রাইস 420 টাকা ছিল। এবং উনি বললো যে চুলায় নাকি রান্না করা যায়। এরপরে আমি একটা মিল্ক প্যান দেখলাম, এটার প্রাইস মাত্র 90 টাকা। আবার এই দোকানটায় সারি সারি করে হাড়ি পাতিল ছিল, যেগুলা দাড়ি পাল্লার মধ্যে কেজিতে করে সেল করছিল এই চাচা। আমার হাতে যে অ্যান্টিকের এই জুয়েলারি সেটটা, এটার প্রাইস মাত্র 120 টাকা ছিল, এবং এটা একদম ইনটেক ছিল, খুব ভালো ছিল। আবার এটার প্রাইস ছিল মাত্র 80 টাকা। এরপরে এটার প্রাইসও কালারিং, এটার প্রাইসও ছিল মাত্র 80 টাকা। আবার আমি স্টোনের দেখাচ্ছি 3টা সেট, এগুলাও 80 টাকা করেছিল, এবং খুব ভালো কোয়ালিটি ছিল। এমন না যে স্টোন পড়া ছিল, নষ্ট ছিল, এরকম না, খুব ভালো ভালো কোয়ালিটি ছিল। মানে আমি বললাম না, আপনারা আসলে দেখে শুনে কিনে নিয়ে যেতে পারবেন। যেমন এই কাচের পটটা, এটার প্রাইস 200 টাকা ছিল। এগুলা হচ্ছে ওই যে আমরা হরলিক্স খাই, তারপর নিউটেলা খাই, এগুলার খালি জারগুলি ওনারা ধুয়ে খালি সেল করতেছে। মোটামুটি 15 টাকা থেকে স্টার্ট করে 200-250 টাকার মধ্যে সাইজ ওয়াইজ আপনারা এরকম খালি কাচের বয়াম কিনতে পারবেন। এগুলা নাকি খুব ভালো সেল হয়। এই দোকানের একটা পিচি ছেলে ছিল, ওকে আমি জিজ্ঞেস করেছি। এই ছোট্ট কিউট পটটা, এটার প্রাইস মাত্র 15 টাকা ছিল। আবার জুতার দোকান পাই এইখানে, এই যে হিল জুতাটা 200 টাকা জোড়া বলেছিল। ওর কাছে কয়েকটা কালারই ছিল, যার পায়ে যে সাইজটা লাগছিল, সাইজ মিলে গেলে তারা, আমি দেখলাম যে কাস্টমাররা বেশ ইন্টারেস্ট নিয়ে কিনছিল। এই সুন্দর ঝাপটাটা, এটার প্রাইস 120 টাকা ছিল। তারপরে আরো একটা লকেট সেট দেখি আমি, যেটা পুরোটা স্টোন দিয়ে কাজ করা ছিল, এটার প্রাইস 120 টাকা ছিল। এই দোকানে কয়েকটা জিনিসই বেশ ভালো লেগেছে। ব্রুচেসের কালেকশন গুলা খুব ভালো ছিল, 30 টাকা, 40 টাকা, 50 টাকা চাচ্ছিল। আর এখানে আসলে না আপনারা বার্গেন করে নিতে পারবেন, এমন না যে ওনারা ফিক্স প্রাইস বলতেছে। আপনারা 2টা 3টা 4টা 5টা জিনিস যদি কিনেন, তাহলে একসাথে অনেকগুলো জিনিস নিলে আসলে ওরা দাম এমনিতেই কমায় দেয়। এখানে আসলে আপনারা অনেকগুলি স্কিন কেয়ারের দোকান পাবেন, তারপর মেকআপের পাবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো এগুলো আপনারা ভুলেও কিনবেন না, কারণ স্কিনে অ্যাপ্লাই করবেন। অবশ্যই এই ধরনের জিনিস আপনারা কিনে নিয়ে যাবেন না, কারণ স্কিনের উপর কিন্তু রিস্ক নেওয়া যায় না। তারপর এখানে কাপড় শুকানোর ক্লিপগুলি ছিল, 60 টাকা ছিল 1 ডজন। তারপর এখানে 1 ডজন হ্যাঙ্গার ছিল, যেটা প্রাইস 140 টাকা ছিল। এখানে না অনেক ভালো কোয়ালিটির আপনারা স্কুল ব্যাগ পাবেন। আর এরা হচ্ছেন এখানকার বিভিন্ন দোকানে ওনারা জব করেন, তো বন্ধের দিনে শুক্রবারটাই ওনারা এই ব্যাগগুলি নিয়ে বসেন এক্সট্রা ইনকামের জন্য। তো এমন না যে এগুলা নষ্ট জিনিস বা ইউজ করা জিনিস, এগুলা সবই নতুন এবং প্রাইস নতুনের মতোই ছিল। তবে বার্গেন করা যায়, এমন না যে ফিক্স প্রাইস ধরে বসে আছেন আপনাদেরকে দিবেন না। চকবাজার আসলে কিন্তু আপনারা অনেক দামাদামি করবেন, আমি নিজে আপনাদেরকে বলতেছি। একদম মিটফোর্ড যে হসপিটাল না, সেইখান থেকে স্টার্ট করে চকবাজারের যে চৌরাস্তার মোড়টা হয় বা ফলপট্টি বলে জায়গাটা, ওই জায়গা পর্যন্ত এরকম প্রতি শুক্রবারে বসে। এরপর আমার হাতে দেখতে পাচ্ছেন যে জিনিসটা, এটা আমি প্রথম দেখেছি, বললো যে এটা নাকি মাসাজার, এটা প্রাইস 140 টাকা। আর পিৎজা প্লেটটার প্রাইস মাত্র 200 টাকা, অনেক ভারী ছিল। তারপর চপিং বোর্ডটা, এটার প্রাইস মাত্র 200 টাকা। এগুলা বলতেছিল মেহগুনির কাঠের। আর চপিং বোর্ড গুলা এক একটার প্রাইস এক এক রকমই ছিল সাইজ ওয়াইজ। আয়নার প্রাইস ছিল 450 টাকা, স্পুন গুলো 120 টাকা। তারপর অনেক সুন্দর সুন্দর গ্লাস, টিপট, তারপর কাপ পিরিচ পাওয়া যাচ্ছিল। এই কাপ পিরিচের সেটটা ছিল 200 টাকা করে। এখানে আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে। হামানদিস্তা আমি দেখেছি, যেটা বড় সাইজটা বলেছে 180 টাকা এবং ছোট সাইজটা বলেছে 100 টাকা। আর
একটু দামাদামি করলে ওরা আর একটু কমে দিবে। আপনারা আসলে একটু বার্গেন করে কেনার চেষ্টা করবেন। অবশ্যই জিনিসটা একটু দেখে শুনে কেনার চেষ্টা করবেন। তারপর আমার হাতে এই যে গোল্ডেন কালারের ময়ূরপঙ্খীওয়ালা স্পুন সেটটা দেখছেন, এটার প্রাইস মাত্র 350 টাকা। মতিঝিল হলিডে মার্কেটে কিন্তু এটার প্রাইস 550 টাকা ছিল, মাত্র 350 টাকা। এই দোকানটা খুব ভালো কোয়ালিটির পাপোশ পাওয়া যাচ্ছিল, যেগুলো মনে হচ্ছিল হাতে ধরে যে সফট টাওয়েল গুলি হয় না, সেই টাওয়েল ধরেছি, এত ভালো কোয়ালিটি ছিল। এগুলোর প্রাইস 150 টাকা ছিল এবং 250 টাকা ছিল, দুইটা সাইজে ছিল এবং কালার অনেকগুলি ছিল। হোয়াইট কালারটা তো খুবই সুন্দর লাগছিল। তারপর খুব লাইট ল্যাভেন্ডার কালার ছিল, পেস্ট কালার ছিল, একটু নুড কালার ছিল, খুব সুন্দর সুন্দর ছিল। অলিভ গ্রিন কালারটাও সুন্দর ছিল, কোয়ালিটি খুব ভালো ছিল। উনি ঠিক বিসমিল্লাহ টাওয়ারের নিচে বসেছিলেন, আপনারা আসলে দেখতে পারেন। এটা কত? আর এগুলো কত করে দিতেছেন? 140 টাকা ডজন। ডজন প্যাকেট কত? 120 টাকা 10 টাকা। এখানে 12টা না? এটা কত? ভালো চিপ প্রাইস। দাম কত? এই সবই 60 টাকা। আর এই মানি ব্যাগগুলো বড়গুলি? এটা 120 টাকা। চাপ দিলে তো মুছে যাচ্ছে, কারণ বাচ্চা লেখা সুন্দর করবে কিভাবে? আনলক বাটন আছে, হ্যাঁ, এটা তো চাপ দিলে আর মুছবে না, বাচ্চা দেখে দেখে লেখা সুন্দর করবে। হ্যাঁ, মুছবে না, এরপর আবার আনলক করে দেবেন, চাপ দিলে মুছে যাবে। প্রাইস কত? এটা 150 টাকা। আর এটা 160। এটা 100 টাকা। 100 টাকা। এটা 50 টাকা। এটা 60 টাকা। তারপরে 90 টাকা, 80 টাকা। হ্যাঁ বাবা বলো। এখানে এক পাতা হিজাব পিন এখানে 12 পিস ছিল, এটা প্রাইস 30 টাকা বলেছিল এবং দামাদামি করলে আরো কমিয়ে রাখবে। তারপর এক প্যাকেট ভর্তি কানের দুল মাত্র 60 টাকা। এখানে আসলে আপনারা এই বটি মামাকেও পেয়ে যাবেন, যার কাছে ছোট সাইজের বটির প্রাইস 650 টাকা এবং সবচেয়ে বড় সাইজের যে বটিটা সেটার প্রাইস 1850 টাকা, এবং আপনারা দরদাম করলে আরো কমে কিনতে পারবেন। আর ওই যে ছুরি, তারপর চাপাতি, এই টাইপের জিনিসও আছে। আবার ওনার কাছে আপনারা প্রি অর্ডার করলেও আপনারা বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের ডিজাইনের উনি বানিয়ে দিবেন। একটু ভালো কোয়ালিটি। হ্যাঁ, এই যে একটা আছে। এটা তো দুই রকম। আর এইগুলো কত দিচ্ছেন? এটি 80 টাকা করে। এখানে কয়টা থাকে? এখানে আছে 12% একদম তো। আর এই যে এগুলো কত দিতেছেন? এগুলো 60 টাকা করে। 12টা আছে না? হ্যাঁ, 12 টাকা। এই চুলা ব্যান্ডগুলি? এটা 80 টাকা করে। ডজন। আমার নাম মোহাম্মদ ফারুক। আমাদের এখানে প্রতি সপ্তাহে জমজমাট মেলা হয়, তো থেকে মিরপুর হাসপাতাল পর্যন্ত। হ্যাঁ, সপ্তাহ শেষে বিসমিল্লাহ টাওয়ার থেকে ধরে মিরপুর হাসপাতাল পর্যন্ত সকাল ভোর 5টা থেকে সকাল 9:30 পর্যন্ত প্রতিদিন বসে আমরা এখানে। 9:30 পরে আমরা দোকানপাট খুললে এরপরে উঠে যাই। আর শুক্রবারে? আর শুক্রবারে আমরা ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত বসি, 6টা পর্যন্ত বসি। এই নেক পিস গুলি 80 টাকা করে পার পিস ছিল। এই দোকানে বেশ কয়েকটাই লকেট সেট ছিল, এরকম প্রতিটাই 80 টাকা করে ছিল। তবে এই জিনিসগুলি কেনার সময় একটু স্টোন গুলো চেক করে কিনবেন। বেশিরভাগ জিনিসই আমার কাছে বেশ ফ্রেশ মনে হয়েছে এবং সুন্দর কন্ডিশনে ছিল। এই যেরকম বড় সাইজের একটা নেক পিস, এটার প্রাইসও মাত্র 80 টাকা। আবার এই যে গর্জিয়াস এই চোকারটা, এটার প্রাইস 120 টাকা ছিল। পার্লের এই টিকলি সহ সেটটা, এটার প্রাইস 140 টাকা ছিল। এই দোকানে আরো বেশ কয়েকটা কালেকশন ছিল, যেমন এই টিকলি সেটটা 120 টাকা ছিল, এই স্টোনের কালেকশনটা 120 টাকা ছিল, এই চোকার সেটটাও 100 টাকা ছিল এবং বেশিরভাগই আপনার টিকলি সহ পাবেন। এরপরে আবার আরেকটা শপে যাই, যেখানে 120 টাকা করে এই হলুদের গয়না সেল করতেছিল। এগুলি তো ভালোই দামে বিক্রি হয় গাউসিয়া মার্কেটে। চকবাজারে আসলে আপনারা অনেক কমে কিনতে পারবেন। এই খোপাটা ছিল মাত্র 80 টাকা, যেটা ভর্তি গোলাপ ফুল ছিল। তারপরে আমরা একটা ডালা কুলার দোকানে যাই, এখানে 4-5টা দোকানই খোলা থাকে শুক্রবারে। ডালা কুলার এই 3 পিসের সেটটার প্রাইস ছিল 350 টাকা। এটার কয়েকটা কালার ছিল, আবার কয়েকটা শেপেরও ছিল। হয় না, অনেকে অনেক রকমের শেপ পছন্দ করে, এখানে বেশ কয়েকটা শেপেরও অপশন ছিল। 3 পিসের সেট ছিল 350 টাকা। আবার এটা উপরে দেওয়ার জন্য যে ট্রান্সপারেন্ট পলি, সেটাও ওদের কাছে পেয়ে যাবেন। এরপরে কুলার একটা পুরো রেডি সেট, যেটা বর কনের দুইজনেরই প্রয়োজন হয়। গায়ে হলুদে রাখি থাকে, তারপরে মেহেদি থাকে, ম্যাচ থাকে,
আরো অনেক কিছু থাকে না, সেই পুরো সেটটা 350 টাকা মাত্র, একদম জড়ি টড়ি সব সহ। এই যে বললাম এই দোকানটায় সবকিছু পাওয়া যাচ্ছিল। আবার এই যে হলুদের গয়নাগুলি, এইগুলি 120, 150 এবং 250 টাকার মধ্যে প্রাইস ছিল, মানে এক একটা একটু একটু ডিজাইন করা এরকম। এরপরে আবার আরেকটা শপে যাই, যেখানে এই হলুদের স্টেজে যে আমরা ডেকোরেশন করি, এই পুরো পিসটার প্রাইস ছিল 250 টাকা। আবার ওনার কাছে পাগড়ি পাওয়া যাচ্ছিল মাত্র 550 টাকা করে বলছিল। তবে এই সবকিছুই কিন্তু আপনারা বার্গেন করে কিনতে পারবেন, কোনোটাই ফিক্স প্রাইসে ছিল না। এখানে ছোট্ট মেয়ে বাবুদের জন্য 120 টাকা করে এই হলুদের গয়নার সেট ছিল। আবার এই দুই পিসের যে ডালা সেটটা 120 টাকা, এখানে 220 টাকা। এই হার্ট শেপের ডালা সেটটা, এটার প্রাইসও 220 টাকা। খুব সুন্দর ছিল এগুলি। আবার এখানে পরীর ডানা পাওয়া যাচ্ছিল, প্রজাপতির ডানাগুলি মাত্র 100 টাকা করে। এগুলি বাচ্চারা অনেক পছন্দ করে। মেয়ে বাবুগুলি আপনারা চক বাজার আসলে অনেক কিছু কিনে নিয়ে যেতে পারবেন। এই যে এই পাম্প শুটা, এটার প্রাইস 350 টাকা ওরা বলেছিল, এবং নেওয়ার সময় আপনি বার্গেন করলে আপনাকে কমিয়েও দিবে। আবার এই ফ্রেশ কন্ডিশনের যে কেটস গুলি, এগুলি 550 টাকা দাম চেয়েছিল এবং বলেছিল যদি কিনতে আসেন তাহলে ওরা দাম কমিয়ে রাখবে। জুতার অনেক দোকান পাবেন, তবে কেনার সময় একটু দেখে শুনে কিনবেন। এই যে হিল গুলি, এগুলিও 350 টাকা করে বলেছিল। তারপর এই চেকের যে শুটা, এটা খুব ভালো লেগেছে, 300 টাকা বলেছিল। আর অনেক রকমের আছে, অনেক অনেক আছে। স্পেশালি বাচ্চাদের অনেক জুতা পাবেন এখানে আসলে পরে, বাচ্চাদের জুতাগুলি ফ্রেশ থাকে। এই দোকানটায় সব নতুন প্রোডাক্ট বিক্রি করছিল, একদম সব নতুন কিডস গুলি। এবং দামগুলি, যেমন আমি একটা ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটার প্রাইসটা আমাকে বলেছে 1150 টাকা। বার্গেন করা যাবে, বাট 1150 টাকা দাম শুনলে আসলে কারই বার্গেন করতে ইচ্ছে করে। তারপরেও আপনারা বার্গেন করে কিনবেন। এই যে বাচ্চাদের জুতা, ছেলে বাবুর এই লাইট ওয়ালা জুতাটার দাম 250 টাকা বলেছিল। আবার মেয়ে বাবুর জুতাও ছিল, যেটার মধ্যে লাইট জ্বলতেছিল, সেটার প্রাইসও 250 টাকা বলেছিল। এবং ওই যে বললাম যে ছেলে মেয়ে বাবুদের অনেক অপশন পাবেন, এবং এই দোকানটা সব ফ্রেশ জুতা বিক্রি করতেছে, একদম ফ্রেশ। এরা এভাবে করেই বলে আপনাকে বিক্রি করবে, যারা ফ্রেশ বিক্রি করে তারা তো আসলেই বলে। তারপরেও কেনাকাটা করার সময় একটু দেখে শুনে কেনা ভালো। এবারে একটা ঘড়ির শপ পাই, পুরো এই এলাকার মধ্যে একটাই ঘড়ির দোকান পেয়েছি আমি, যেখানে 120 টাকা থেকে নিয়ে ঘড়ি পাওয়া যাচ্ছিল প্রায় 250, 350 টাকায়। ঘড়িগুলো ছিল একদম বাচ্চাদের ঘড়ি, মেয়েদের ঘড়ি, ছেলেদের ঘড়ি, টিনেজদের ঘড়ি, সব রকমেরই ছিল। আবার বেল্টেরও পাবেন, আবার স্টোন করাও ঘড়িগুলি পাবেন, চেনের ঘড়ি পাবেন, বেশ সুন্দর সুন্দর ঘড়ি 250, 300 টাকার মধ্যে। আবার ট্রিমার পাওয়া যাচ্ছিল, যেগুলি প্রায় 1250 টাকাও ছিল, আবার 550 টাকাও ছিল। এগুলি যদি কেনেন তাহলে একটু চেক করে কিনবেন। তারপর যে আমরা নিউ মার্কেট থেকে ওয়াটার পট গুলি কিনি 100 টাকায়, এখানে মাত্র 80 টাকা ছিল। আপনারা কোয়ান্টিটি বাড়ালে ওনারা আরো কমে রাখবেন। তারপর গ্লাস আর মগ গুলি 50 টাকা, 60 টাকা করে প্রাইস ছিল। চকবাজারে আসলে আপনারা কয়েকটা ব্যাগের দোকান এবং কসমেটিকের দোকান খোলা পাবেন, যেখান থেকে আপনারা মানে এমনি দিন ওরা হোলসেলে সেল করে আপনাদেরকে রিটেলে দিবে ফ্রাইডেতে। আসলে অবশ্যই আমি বলবো যে একটু সময় নিয়ে আসবেন, যেন ভালো করে ঘুরে ঘুরে দেখতে পারেন। তারপরে এই যে আমি যে লোফারের পেয়ারটা নিলাম, এটার প্রাইস 350 টাকা বলেছে, এবং কন্ডিশন আমার কাছে ফ্রেশ মনে হয়েছে, সুন্দরী ছিল। এগুলি মার্কেটে তো অনেক দাম। আবার এই হিল, এটার প্রাইস 350 টাকা বলেছিল। এইখানে একজনকেই আমি পেয়েছি যে কিনা খুব ভালো মানের পাঞ্জাবির কাপড় সেল করতেছিলেন। ওনার কাছে 180 টাকা থেকে 250 টাকার মধ্যে পাঞ্জাবির কাপড় ছিল, এবং প্রতি শুক্রবারেই উনি বসেন। আপনারা এই দিকে আসলে ওনাকে পাবেন, যারা পাঞ্জাবির কাপড় কিনতে চাচ্ছেন, এই অপশনটাও এখানে পেয়ে যাচ্ছেন। চকবাজার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসলে পুরান ঢাকা পুরো বিজনেস পয়েন্ট একটা, যেখানে আসলে মানুষ একসাথে অনেক কিছু পায়। কিন্তু শুক্রবার ছাড়া অনেকেই মনে করে যে মানে পুরান ঢাকায় আসাটা অনেক ভেজাল। তাই শুক্রবারে কি কি পাওয়া যায়, কি কি আছে, এই সব দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওগুলি করে থাকি। এবার চকবাজারে আপনারা কিভাবে আসবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আসেন না কেন, গুলিস্তানে চলে আসবেন। গুলিস্তান থেকে কিন্তু চকবাজার ডিরেক্ট আসা যায়। আরো একটা আপনাদের ইজি লোকেশন আমি বলি, মিটফোর্ড হসপিটাল। পুরান ঢাকার মিটফোর্ড হসপিটালের সামনে আসলেও কিন্তু আপনারা এই জায়গায় আসতে পারবেন। একদম মিটফোর্ড যে হসপিটাল, সেখান থেকে স্টার্ট করে চকবাজার শাহী মসজিদ পর্যন্ত এই হকার ভাইরা বসে থাকেন। বিভিন্ন রকমের দোকান পাবেন, এমনকি ইলেকট্রনিক জিনিসেরও আপনারা দোকান পাবেন এখানে। আর প্রতিটা জিনিস কেনার সময় অবশ্যই চেক করে কিনবেন, নিজ দায়িত্বে কিনবেন, দেখে শুনে, এবং অবশ্যই বার্গেন করে কিনবেন। আর বললাম সব ধরনের প্রোডাক্ট এখানে আছে। প্রতি শুক্রবার ভোর 5টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত এই হকার ভাইরা বসে থাকেন। আপনারা যারা আসতে চান শুক্রবারে একদম ঝামেলা মুক্ত পরিবেশে আপনারা আসতে পারেন। এখানে একটু জ্যাম হয়, মানুষের ভিড়ভাড়টা লেগেই থাকে, কিন্তু আসলে শান্তি মতো কেনাকাটা করতে পারবেন। ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।